এডুকেশন গ্রাউন্ড চ্যানেলে সকলকে জানাই স্বাগত। আশা করি সকলে ভালো আছো। আমি তোমাদের সঙ্গে সৌরভ। আজকে আমরা ডিএনএ, আরএনএ এবং নিউক্লিয়াস নিয়ে আলোচনা করব। আমরা এখানে কি কোষ কলা নিয়ে আলোচনা করেছি, কিন্তু ডিএনএ, আরএনএ, নিউক্লিয়াস নিয়ে স্পেশালি কি আলোচনা করা হয়নি। আজকে এখান থেকে আলোচনা করি। এখান থেকে পরীক্ষা একটি কোশ্চেন কি বা দুটি কোশ্চেন কি আসার সম্ভাবনা রয়েছে। তাহলে নিউক্লিয়াস থাকে কোথায়? কোষের মধ্যে থাকে। মনে করো একটা সেল, সেলের মধ্যে কি দেখতে পাওয়া যায়? নিউক্লিয়াসকে কি বলা হয়? কোষের মস্তিষ্ক, ব্রেইন অফ দি সেল। তাই নিউক্লিয়াসকে কি বলা হয়? ব্রেইন অফ দি সেল। কেন বলা হয়? কারণ কি কোষের সমস্ত কাজ পারফর্ম করতে কি নিউক্লিয়াস কি একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এর জন্য কি নিউক্লিয়াসকে কি বলা হয়? কোষের কি মস্তিষ্ক। তাহলে সেলের মধ্যে কে থাকে? নিউক্লিয়াস থাকে। এছাড়াও এখানে কি থাকে? সাইটোপ্লাজম থাকে, আর বিভিন্ন কি থাকে? কোষ অঙ্গাণু থাকে। আমরা আজকে আলোচনা করবো কি সেই নিউক্লিয়াস নিয়ে। নিউক্লিয়াসের মধ্যে মাঝখানে একটা দেখো গোল অংশ, সেটাকে বলা হয় কি নিউক্লিওলাস। যেটা কি নিউক্লিয়াসের কি মস্তিষ্ক। নিউক্লিয়াসের কাজ কি নির্ণয় করে? এমনি হলো নিউক্লিয়াসকে বলা হয় কি কোষের মস্তিষ্ক, আর নিউক্লিওলাস যে রয়েছে সে কি নিউক্লিয়াসের কি সমস্ত কাজ করতে কি করে? সাহায্য করে। আজকে আমরা সেই নিউক্লিয়াস নিয়ে আলোচনা করব এবং কি ডিটেলসে আলোচনা করব। তো নিউক্লিয়াস তো কি কোষের মধ্যে থাকে। নিউক্লিয়াস প্রথম কে আবিষ্কার করেছিলেন? এটা পরীক্ষায় ডাইরেক্ট তোমাকে কোশ্চেন দিয়েছে। নিউক্লিয়াস প্রথম আবিষ্কার করেছেন কে? রবার্ট বাউম। তাহলে নিউক্লিয়াস কি কি দিয়ে তৈরি? নিউক্লিয়াস প্রধানত চারটা অংশ নিয়ে তৈরি হয়। প্রধান চারটা অংশ কি কি? মনে করো এই নিউক্লিয়াস রয়েছে, এই নিউক্লিয়াসকে জুম করে আমরা এখানে নিয়ে এসেছি। এটি হলো আমাদের নিউক্লিয়াস। নিউক্লিয়াস প্রধান কয়টি অংশ নিয়ে তৈরি? চারটি অংশ নিয়ে তৈরি। কি কি? নিউক্লিয় পর্দা, নিউক্লিওপ্লাজম, নিউক্লিয় জালিকা আর নিউক্লিওলাস। নিউক্লিয়াসের মধ্যে মাঝখানে যে গোল অংশটা দেখতে পাওয়া যায় সেটাই হলো কি নিউক্লিওলাস। এটাই কি কোষের কি নিউক্লিয়াসের কি সমস্ত কাজ পর্যালোচনা করতে কি করে? সাহায্য করে। এবং কি কোষ বিভাজনও কি করে? সাহায্য করে। এবং কি নিউক্লিয় জালিকা। দেখো নিউক্লিওলাসের চারিদিকে দেখো জালকের মতো অংশগুলি রয়েছে, এটাকে বলা হয় নিউক্লিয় জালিকা বা কি ক্রোমাটিক জালিকা। নিউক্লিওপ্লাজম কি? এই নিউক্লিয়াসের মধ্যে স্বচ্ছ তরল এক ধরনের পদার্থ দেখতে পাওয়া যায়, সেই স্বচ্ছ তরল পদার্থটাকে বলা হয় কি নিউক্লিওপ্লাজম। আর নিউক্লিয় পর্দা কি? এই যে নিউক্লিয়াস রয়েছে, নিউক্লিয়াসের বাইরের যে একটা আবরণ রয়েছে সেটাকেই কি বলা হয়? নিউক্লিয় পর্দা। তাহলে নিউক্লিয় পর্দাটা কিরকম হয়? দ্বি একক পর্দাযুক্ত। দ্বি একক পর্দাযুক্ত পর্দা। দ্বি একক পর্দাযুক্ত মানে কি? মানে একটা পর্দা রয়েছে, তার বাইরে কি আরেকটা পর্দা থাকবে। এই দুটো পর্দার মাঝখানে গ্যাপ রয়েছে, এই গ্যাপটাকে কি বলা হয়? পেরি নিউক্লিয়ার স্থান। পেরি নিউক্লিয়ার স্থান। ক্লিয়ার স্থান। এই নিউক্লিয়াসের মধ্যে যে ক্রোমাটিন জালিকাগুলি রয়েছে, এখানেই আসলে কি ক্রোমোজোম, ডিএনএ এরাই কি এখানে কি মজুদ থাকে এবং জিন মজুদ থাকে। এ নিয়ে কি আমরা আজকে কি আলোচনা করব। এখন নিউক্লিয় জালিকা। কি? নিউক্লিয়াসের মধ্যে যে পেঁচানো অংশগুলি থাকে সেটাকে কি বলা হয়? নিউক্লিয় জালিকা। নিউক্লিয় জালিকা প্রধান দুটি অংশ নিয়ে তৈরি হয়। কি কি? প্রোটিন এবং কি নিউক্লিক অ্যাসিড দিয়ে তৈরি। প্রোটিন আর নিউক্লিক অ্যাসিড। নিউক্লিক অ্যাসিড বলতে আমরা বুঝি ডিএনএ এবং আরএনএ, মানে ডিএনএ এবং আরএনএ দিয়ে তৈরি কি নিউক্লিক অ্যাসিড। ডিএনএ এর পুরো নাম কি পরীক্ষায় জিজ্ঞেস করে? আরএনএ এর পুরো নাম কি জিজ্ঞেস করে? ডিএনএ এর পুরো নাম হলো ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড। ডি অক্সি রাইবো নিউক্লিক অ্যাসিড। নিউক্লিক অ্যাসিড। আরএনএ ফুল ফর্ম কি? রাইবো নিউক্লিক অ্যাসিড। রাইবো নিউক্লিক অ্যাসিড। এটা হলো কি আরএনএ এর পুরো নাম। পরীক্ষার মধ্যে ডাইরেক্ট জিজ্ঞেস করে ডিএনএ এর পুরো নাম কি, আরএনএ এর পুরো নাম কি। তাহলে দেখো নিউক্লিয়াসে প্রোটিন তো থাকে। আমাদের মেইন আলোচনা হবে আজকে কি ডিএনএ এখন আর কি আরএনএ নিয়ে। তাহলে ডিএনএ কি? এই যে নিউক্লিয়াসের মধ্যে কি থাকে? ক্রোমাটিন জালিকা রয়েছে। এই ক্রোমাটিন জালিকাগুলির মধ্যে কি থাকে? ডিএনএ লুকিয়ে থাকে। আসলে কি ক্রোমাটিন জালিকাগুলো এমনি সাধারণ অবস্থায় আমি জালকের মতো দেখতে পারি। যখন কোষ বিভাজন হয় তখন এই ক্রোমাটিন জালিকাটা ক্রোমোজোমে কি হয়? পরিণত হয়।
সেই ক্রোমোজোমের মধ্যেই থাকে কি সেই ক্রোমাটিন জালিকা বা ক্রোমোজোম। আসলে কি ক্রোমাটিন জালিকার অংশই হলো কি ক্রোমোজোম। ক্রোমোজোমটা কখন দেখতে পাওয়া যায়? যখন কোষ বিভাজন হয়। কোষ বিভাজন মানে কি একটা কোষ থেকে আরেকটা কোষ যখন সৃষ্টি হবে, এটাকে ভেঙে দুটো কোষ সৃষ্টি হবে, সেটাকে বলে কোষ বিভাজন। কোষ বিভাজনের সময় এই ক্রোমাটিন জালিকাটা আছে তখন সেটা কি ক্রোমোজোমে কি পরিণত হয়। আসলে ক্রোমাটিন জালিকা কি ক্রোমোজোমেরই কি অংশ। এই যে ক্রোমোজোম জালিকা রয়েছে, এই ক্রোমোজোম জালিকার মধ্যে ডিএনএ কি দেখতে পাওয়া যায় এবং ডিএনএ এর মধ্যে থাকে কি জিন। তাহলে বোঝা গেল। আরএনএ কোথায় থাকে? তার মানে এটা যদি নিউক্লিয়াস হয়, এই মাঝখানের পোর্শনটা, আর বাইরেটা যদি কোষ হয়, তাহলে দেখো যখন মনে করো আরএনএটা সৃষ্টি অবস্থায় থাকে তখন এর ভিতরে থাকে, পরবর্তীতে আরএনএটা কি হয় এই নিউক্লিয়াস থেকে বের করে সাইটোপ্লাজমের মধ্যে এসে কি করে অবস্থান করে। তার মানে কি আরএনএটাকে তারপরে কোথায় পাওয়া যায়? সাইটোপ্লাজমের মধ্যে কি পাওয়া যায়। তাই বোঝা গেল। তাহলে আরএনএ প্রথমে নিউক্লিয়াসের অংশ আসলে, তারপরে পরবর্তীতে কি হয় আরএনএটা কি সাইটোপ্লাজমে কি বেরিয়ে আসে। আর ডিএনএ কোথায় থাকে? ডিএনএ নিউক্লিয়াসের মধ্যেই থাকে, সেটা কার সঙ্গে থাকে? ক্রোমোজোমের সঙ্গে থাকে। তাহলে বোঝা গেল ডিএনএ কি আরএনএ কি। এবার একটা ভালো করে বুঝে নাও ব্যাপারটা কি। আমরা সাধারণত বইয়ে যখন ছবিটা দেখি এই টাইপের একটা ছবি দেখতে পারি। এরকম একটা অংশ, ছবিটা ঠিকঠাক হলো না। এই টাইপের দেখো এরকম একটা ক্রস ফিগার দেখতে পারি। এটাকে কি বলা হয়? ক্রোমোজোম। এই ক্রোমোজোমটা আসলে কিভাবে তৈরি হয়? ক্রোমোজোমটা যখন নিউক্লিয়াসের মধ্যে ক্রোমোজোমে কি জালিকা রয়েছে, ভালো করে বিজ্ঞানীরা যখন দেখা শুরু করলো এই যে ক্রোমোজোম বলে আমাদের মধ্যে কি রয়েছে? ক্রোমোজোম রয়েছে। ক্রোমোজোম কি? ক্রোমোজোম কত জোড়া ক্রোমোজোম রয়েছে মানুষের দেহে? বিভিন্ন প্রাণীদের বিভিন্ন ক্রোমোজোম থাকে। মানুষের দেহে ক্রোমোজোমের সংখ্যা কত? 23 জোড়া। কতগুলি? 23 জোড়া, মানে 46টি। পরীক্ষায় এটাও কিন্তু কোশ্চেন জিজ্ঞেস করে। আসলে এই ক্রোমোজোমটাকে বিজ্ঞানীরা কি অনুসরণ করলো, ভালো করে অণুবীক্ষণ যন্ত্রতে দেখলো, দেখার পরে দেখলে পেলে এরকম কি চক্রাকার কি অংশ। এই যে চক্রাকার অংশ, তখন তারা ভালো করে এটাকে অনুভবন করলো, তখন এটার নাম দিল কি ডিএনএ। তারপরে ডিএনএটাকে ভালো করে পর্যবেক্ষণ করে যখন দেখা গেল, তখন দেখা গেল যে ডিএনএটা ঠিক কি এই টাইপের, একটার সাথে একটা এরকম কি পেঁচিয়ে পেঁচিয়ে কি করে অবস্থান করে। বোঝা গেল। এটা হলো কি ডিএনএ ছবি। তার মানে কি প্রথমে কি ক্রোমোজোমের ভালো করে লক্ষ্য করলো বিজ্ঞানীরা, দেখতে পেলো কি এরকম ডিএনএ কি এরকম কি চক্রাকার, মানে একটার সাথে একটা কানেকশন করে চেনের মতো করে কি অবস্থান করছে। এটা কি প্রথমে লক্ষ্য করলো, লক্ষ্য করার পর তারপরে দেখলো কি এই যে ডিএনএ মধ্যে একটা যে পার্ট রয়েছে, এই পার্টটাই আসলে কি তখন বিজ্ঞানীরা লক্ষ্য করে এটা হলো কি জিন। আর কি জিনের মধ্যে দেখতে পেলো আরো অসংখ্য এরকম অংশ। এটাকে কি বলা হয়? নিউক্লিওটাইড বা নাইট্রোজেন বেস। নিউক্লিওটাইড। তার মানে আসলে আমরা বুঝতে পারলাম কি এই যে জিন রয়েছে, ডিএনএ রয়েছে, সবই আসলে কি ক্রোমোজোমের অংশ। আসলে অসংখ্য জিন একসঙ্গে সন্নিবিষ্ট হয়ে কি তৈরি করে? ডিএনএ কি হয় তৈরি হয়। আবার ডিএনএ গুলো কার মধ্যে একসঙ্গে জমা হয়ে তৈরি হয়? থাকে ক্রোমোজোমের মধ্যে কি থাকে। তাহলে বলতে পারি এই যে ডিএনএ রয়েছে আর জিন রয়েছে, এগুলি কিভাবে কাজ করে আমাদের দেহে? কাজ কি? এ কি বংশগত বৈশিষ্ট্যের ধারক ও বাহক রূপে কাজ করে। মানে কি কোনো একটা জেনারেশন থেকে আরেকটা জেনারেশনে কি তার যে বংশগত বৈশিষ্ট্য সেটা কি বহন করে নিয়ে যায়। তাহলে বোঝা গেল ডিএনএ এর কাজ কি এবং কি জিন এর কাজ কি। আসলে জিএনএ জিন ডিএনএ ক্রোমোজোম কি একটা গ্রুপ আকারে থাকে, মানে অসংখ্য জিএনএ মিলে তৈরি হয়, জিন মিলে তৈরি হয় কি ডিএনএ। ডিএনএ গুলো মিলে কোথায় থাকে? ক্রোমোজোমের মধ্যে থাকে। এই হলো কি কাজ। তার মানে আলটিমেটলি সবাই কি একই একটা জিনিসেরই অংশ, খালি কি বিভিন্ন কি গ্রুপ আকারে কি রয়েছে। আশা করি বোঝা গেল এতটুকু। তাহলে এখন আমরা আলোচনা করব কি ডিএনএ নিয়ে। ডিএনএ কিরকম হয় দেখতে? ডিএনএ হয় দ্বিতন্ত্রী। দ্বিতন্ত্রী মানে কি একটার সাথে এরকম দেখো পেঁচিয়ে 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 কি অবস্থান করে। দেখো একটা ফিগার, এই যে একটা নিউতে, এই জন্য কি দুটো রয়েছে এরকম চেনের মতো, এই জন্য ডিএনএ কে কি বলা হয়? দ্বিতন্ত্রী। কে ডিএনএ আবিষ্কার করেছিলেন? ডিএনএ যে দ্বিতন্ত্রী সেটা আবিষ্কার করেছিলেন কে? ওয়াটসন এবং কি ফ্রান্সিস ক্রিক। ডিএনএ কোথায় কোথায় দেখতে পাওয়া যায়? এক নম্বর তো সবাই বলবে কি কোষের যে নিউক্লিয়াস রয়েছে সেখানে নিউক্লিয়াস দেখতে পাওয়া যায় ডিএনএ। আর কোথায় দেখতে পাওয়া যায়? কোষের মধ্যে যে কোষ অঙ্গাণু থাকে মাইটোকন্ড্রিয়া, সেখানেও কি ডিএনএ কি দেখতে পাওয়া যায়। এছাড়াও উদ্ভিদের প্লাস্টিড রয়েছে, প্লাস্টিডের যে ক্লোরোপ্লাস্ট অংশ রয়েছে সেই ক্লোরোপ্লাস্টের মধ্যে কি দেখতে পাওয়া যায়? এই ডিএনএ দেখতে পাওয়া যায়। এখন আমরা ডিএনএ এর গঠন নিয়ে আলোচনা করব। ডিএনএ কি নিয়ে তৈরি? ডিএনএ হলো কি নিউক্লিওসাইড এবং কি ফসফেট, এই দুটো নিয়ে কি হয় তৈরি হয়। নিউক্লিয় যে সাইট রয়েছে তাকে দুভাগে ভাগ করা হয়, মানে দুটো অংশ নিয়ে গঠিত, সেই কি সুগার এবং কি নাইট্রোজেন বেস। সুগার মানে কি? সুগার পরীক্ষা আসবে, ডিএনএ এর মধ্যে যে সুগার থাকে তার নাম কি?
নামের সঙ্গে আমরা মনে রাখতে পারবো ডিএনএ মানে কি ডি অক্সিরাইবো নিউক্লিয়াস অ্যাসিড, ডি অক্সিরাইবোস তার মানে এখানে সুগারটা যে থাকে তার নাম কি ডি অক্সিরাইবোস। বোঝা গেল? আর কি নিয়ে তৈরি? নাইট্রোজেন কি বেস নিয়ে কি হয় তৈরি হয়। তার মানে কি এই যে একটা মনে করো আমাদের কি ডিএনএ, ডিএনএ যে প্রত্যেকটা পার্ট এটাকে আমরা কি বলি জিন বলি। এই জিনের মধ্যেই কি থাকে এই নাইট্রোজেন বেসগুলি কি করে অবস্থান করে। বোঝা গেল? তাহলে দেখো নাইট্রোজেন বেসগুলোকে দুভাগে ভাগ করা যায়। সেই দুভাগ কি কি? পিউরিন আর কি পিরিমিডিন বেস। পিউরিন আর পিরিমিডিন বেস। নাইট্রোজেন বেসের মধ্যে পিউরিন দুটো বেস নিয়ে তৈরি, সেটা কি কি অ্যাডেনিন আর কি গুয়ানিন। আর পিরিমিডিন তৈরি হয় কি থাইমিন আর কি সাইটোসিন নিয়ে। তাহলে পরীক্ষা আসবে যে ডিএনএ এর মধ্যে নাইট্রোজেন বেস পাওয়া যায় সেগুলি কি কি? সেগুলি হলো অ্যাডেনিন, গুয়ানিন, থাইমিন ও সাইটোসিন। পরীক্ষায় AGCT নাম আকারেও দেওয়া থাকতে পারে ক্যাপিটাল অক্ষর দিয়ে। তোমাকে বুঝতে হবে A ফর অ্যাডেনিন, G ফর গুয়ানিন, T ফর থাইমিন, C ফর সাইটোসিন। এখান থেকে কোশ্চেন আবার আরেকটু ঘুরিয়ে যদি জিজ্ঞেস করে থাকে ডিএনএ এর মধ্যে যে পিউরিন বেস দেখতে পাওয়া যায় সেগুলি কি কি? ডিএনএ এর মধ্যে পিউরিন বেসগুলি কি কি রয়েছে? অ্যাডেনিন আর গুয়ানিন। আর ডিএনএ এর মধ্যে যে পিরিমিডিন বেস দেখতে পাওয়া যায় সেগুলি কি থাইমিন এবং কি সাইটোসিন। এই যে অ্যাডেনিন আর থাইমিন রয়েছে এরা দেখো একে অপরের সঙ্গে এইভাবে কি থাকে কানেক্ট করে থাকে। এরা কত বন্ধনের সঙ্গে কানেক্ট হয়? দ্বি বন্ধনের সঙ্গে। আর গুয়ানিন আর সাইটোসিন কত বন্ধনের সঙ্গে কানেক্ট হয়? ত্রি বন্ধনের সঙ্গে কি হয় কানেক্ট হয়। এইভাবে কি ডিএনএ এর মধ্যে এই যে বেস গুলো কি করে অবস্থান করে। তাহলে আশা করি বোঝা গেল। এখন তো ডিএনএ আমরা বেস শিখলাম অ্যাডেনিন, গুয়ানিন, থাইমিন, সাইটোসিন। আর আরএনএ, আরএনএ এর ক্ষেত্রে এখান থেকেই বুঝে নাও একটু, তাহলে তোমাদের মনে থাকবে। তাহলে এই থাইমিনটা থাকে না, এই থাইমিনের জায়গায় কি থাকে আরএনএ এর ক্ষেত্রে? ইউরাসিল থাকে। ইউরাসিল, এটা মনে রাখবে, পরীক্ষায় কিন্তু কনফিউশন হয়। আর অ্যাডেনিন থাইমিন কত বন্ধনের সাহায্যে যুক্ত? দুই। আর গুয়ানিন সাথে ত্রি বন্ধনের সাহায্যে কি হয় যুক্ত হয়। এখন আমরা জানি তাহলে ডিএনএ এর কাজ কি? ডিএনএ এর মধ্যে থাকে কি জিন। জিন কি করে? জীবের বংশগত বৈশিষ্ট্যের ধারক ও বাহক রূপে কাজ করে। মনে করো কোনো একটা ব্যক্তি রয়েছে, তার থেকে একটা কি শিশু তৈরি হলো, সেই যে শিশুতে জেনেটিক ম্যাটেরিয়ালের ব্যক্তির থেকে শিশুর দিকে যাবে, এটাকে কি সাহায্য করে? ডিএনএ সাহায্য করে। কোনো মনে করো কোনো বাবা রয়েছে, তার ছেলে হারিয়ে গেল, ছেলের সঙ্গে বাবা, সেই বাবা সেই ছেলেটা কি তার ওই লোকটারই ব্যক্তির কি সন্তান, তা প্রমাণ করার জন্য কি দরকার? ডিএনএ। কারণ কি ডিএনএ এর যে ফিগার রয়েছে স্ট্রাকচার, সেই স্ট্রাকচারের সঙ্গে সেলের স্ট্রাকচারে কি অবশ্যই মিল হবে। কারণ কি এক প্রজন্ম থেকে আরেকটি প্রজন্মে যখন যাওয়া হয় তখন জেনেটিক ম্যাটেরিয়ালের কি ঘটে? ট্রান্সফরমেশন ঘটে। আশা করি বোঝা গেল এখানে। এবার আমরা আলোচনা করব কি আরএনএ নিলে। আরএনএ এর ফুল ফর্ম কি? রাইবো নিউক্লিক অ্যাসিড। তাহলে আরএনএ কোথায় দেখতে পাওয়া যায়? একটু আগেই বললাম, এটা প্রথমে কি নিউক্লিয়াসের মধ্যে থাকে, তারপরে কি হয় নিউক্লিয়াস থেকে বেরিয়ে এটা কি সাইটোপ্লাজমের মধ্যে অবস্থান করে। তাহলে আরএনএ, ডিএনএ কয় তন্ত্রী হয়? ডিএনএ হয় দ্বিতন্ত্রী। দেখো দুপাশ থেকে সৃষ্টি হয়েছে, কিন্তু আরএনএ কি একটাই থাকবে, অর্ধেক পার্ট। আরএনএ কে কি বলা হয়? এক তন্ত্রী। এক তন্ত্রী। আরএনএ কে প্রধান তিনটি ভাগে ভাগ করা হয়। কি কি? এমআরএনএ, টিআরএনএ আর কি আরএনএ। এমআরএনএ এর কাজ কি? টিআরএনএ এর কাজ কি? আরএনএ এর কাজ কিন্তু পরীক্ষা কি জিজ্ঞেস করে। আচ্ছা, আরএনএ এর মেইন কাজটা আগে জেনে নাও। আরএনএ এর কাজ হলো কি প্রোটিন সংশ্লেষে সহায়তা করা। প্রোটিন সংশ্লেষে সহায়তা করা। সংশ্লেষে সহায়তা করা। তাহলে প্রোটিন সংশ্লেষ মানে কি? প্রোটিনটা উৎপাদন করা। তাহলে প্রোটিন উৎপাদন কোথায় হয়? আমরা কোষের চ্যাপ্টারে পড়েছি, আমাদের কোষের মধ্যে যে রাইবোজোম রয়েছে সেই রাইবোজোমের মধ্যে কি বলা? রাইবোজোমকে প্রোটিন তৈরির ফ্যাক্টরি। তার মানে রাইবোজোম আর আরএনএ মিলে আমাদের দেহে কি করে? প্রোটিন সংশ্লেষ করতে কি করে? সাহায্য করে। সেই আরএনএ এর রয়েছে তিনটি ভাগ, এমআরএনএ, টিআরএনএ আর কি আরএনএ। আমাদের দেহের মধ্যে কতগুলি অ্যামাইনো অ্যাসিড রয়েছে? 20টি অ্যামাইনো অ্যাসিড রয়েছে। 20টি অ্যামাইনো। কেন আমি অ্যামাইনো অ্যাসিডের কথা বললাম? কারণ প্রোটিন তৈরির ইউনিট কাকে বলা হয়? অ্যামাইনো অ্যাসিড। পরীক্ষায় জিজ্ঞেস করে প্রোটিন তৈরির ইউনিট কি? অ্যামাইনো অ্যাসিড। যেহেতু আমাদের প্রোটিন তৈরির কাজ চলছে, প্রোটিন সংশ্লেষের কাজ চলছে, কে সাহায্য করছে? আরএনএ। তার নিশ্চয়ই এখানে অ্যামাইনো অ্যাসিড তো প্রসঙ্গ আসবেই। তাহলে প্রোটিন তৈরির একক কি? অ্যামাইনো অ্যাসিড। তাহলে এক অণু প্রোটিন কতগুলি অ্যামাইনো অ্যাসিড দিয়ে তৈরি হয়? 20টি অ্যামাইনো অ্যাসিড দিয়ে তৈরি হয়। তার মধ্যে 10টা কি থাকে?
আমাদের দেহে অটোমেটিক ভাবে কি মজুদ থাকে, আর বাকি 10টা বিভিন্ন খাবারের মধ্যে কি সাহায্যে কি গ্রহণ করতে কি আমরা কি গ্রহণ করি, তাকে বলা কি অত্যাবশ্যকীয় অ্যামাইনো অ্যাসিড। এটা তো আমাদের দেহে অটোমেটিক ভাবে 10টা মজুদ থাকে, আর বাকি 10টা অ্যামাইনো অ্যাসিড কি করতে হয়, খাবারের মাধ্যমে আমাদের কি করতে হয়, গ্রহণ করতে হয়। এই যে গ্রহণ করার সময় তখন সাহায্য করে আমাদের এমআরএনএ, টিআরএনএ আর কি আরএনএ। এমআরএনএ কি, এম মানে মেসেঞ্জার আরএনএ, মানে বার্তা বহন করে। মনে করো তুমি একটা কোনো খাবার খেলে, তাহলে খাবারের মধ্যে ওর আরএনএর এমআরএনএ এর কাজ হলো খুঁজে খুঁজে বের করা যে 10টি অ্যামাইনো অ্যাসিড তো আমাদের দেহে থাকবেই, আর 10টি দরকার, সেই 10টি অ্যামাইনো অ্যাসিডকে কি করে খুঁজে খুঁজে বের, প্রোটিন জাতীয় খাবার খাওয়ালো সেখান থেকে খুঁজে বের করার দায়িত্ব কার মধ্যে থাকে, এমআরএনএ। মানে খুঁজে বার করলো, বাস। এমআরএনএ তখন খুঁজে বার করার পরে তখন কি এমআরএনএ তো খুঁজে বার করছে, আমরা খাবার খাওয়া হচ্ছে সেখান থেকে এমআরএনএ কি করছে, অ্যামাইনো অ্যাসিড খুঁজে বার করছে। তারপরে অ্যামাইনো অ্যাসিড তো নিয়ে যেতে হবে, কোথায় নিয়ে যেতে হবে, রাইবোজোমের মধ্যে, কারণ রাইবোজোমকে কি বলা হয়, প্রোটিন তৈরি ফ্যাক্টরি, সেখানে প্রোটিনটা কি সংশ্লেষ হবে। তারপরে এখানে নিয়ে গেল, নিয়ে যাওয়ার পরে তারপরে কি হবে, এমআরএনএ এর পরে আসবে কি ট্রান্সফার আরএনএ। তাহলে এমআরএনএ তো কি সব খোঁজার কাজ করছে, কিন্তু নিয়ে যাবে কে, এমআরএনএ যদি খোঁজার কাজ বন্ধ করে যদি নিয়ে যাওয়ার কাজ করে, তার মানে কি তখন কাজটা এমআরএনএ থমকে থাকবে। এর জন্য তার জন্য রয়েছে কি টিআরএনএ, মানে ট্রান্সফার আরএনএ। সেই যে প্রোটিনটা সেটাকে নিয়ে অ্যামাইনো অ্যাসিড, সরি প্রোটিন না, অ্যামাইনো অ্যাসিডটা নিয়ে যায় কে, আরএনএ তে নিয়ে যায়, ট্রান্সফার আরএনএ। টিআরএনএ কি সেটা নিয়ে যেতে সাহায্য করে। টিআরএনএ সেটাকে আবার কোথায় নিয়ে যায়, আরআরএনএ এর মধ্যে। আরআরএনএ কোথায় রয়েছে, রাইবোজোমের মধ্যে রয়েছে। রাইবোজোম সেখানে সে কি অ্যামাইনো অ্যাসিড নিয়ে কি তৈরি করে, প্রোটিন তৈরি করে। এইভাবে আরএনএ আমাদের দেহে কি করে, প্রোটিন সংশ্লেষের কাজে কি করে, সহায়তা করে। তাহলে বুঝলাম আরএনএ এর কাজ কি, আরএনএ এর কাজ হলো কি প্রোটিন সংশ্লেষে সহায়তা করা। আর ডিএনএ এর কাজ কি, ডিএনএ এর মধ্যে কি রয়েছে, জিন রয়েছে, যা কি বংশগত বৈশিষ্ট্যের কি ধারক ও বাহক রূপে কি করে কাজ করে, মানে এক প্রজন্ম থেকে আরেকটি প্রজন্ম বংশগত বৈশিষ্ট্য কি বহন করে নিয়ে আসতে কি করে সাহায্য করে। তাহলে বোঝা গেল। এখন আরএনএ এর গঠন নিয়ে পড়ি। আরএনএ সুগার, অর্থাৎ সুগার রয়েছে, কি রাইবোজ দিয়ে তৈরি। আর ডিএনএ কি দিয়ে তৈরি হয়েছিল, ডিঅক্সিরাইবোজ। আর আরএনএ রাইবোজ, আর ফর আর দিয়ে মনে রাখো রাইবোজ। আরএনএ কিরকম হয়, সিঙ্গেল স্ট্রিং, মানে কি এই যে একতন্ত্রী। আর ডিএনএ দ্বিতন্ত্রী। বোঝা গেল। এদের কাজ কি আরএনএ, এখনই বলা হলো প্রোটিন সংশ্লেষে সাহায্য করা, ইংরেজি থেকে বলা হয় প্রোটিন সিনথেসিস। আরএনএ ডিএনএ যেমন বেস রয়েছে, আরএনএ এরও সেরকম বেস রয়েছে। আরএনএ এর ক্ষেত্রে কি বেস রয়েছে, একই রকম টাইপের, পিউরিন আর পিরিমিডিন। পিউরিন কি দিয়ে তৈরি হয়, অ্যাডিনিন আর গুয়ানিন। আর আরএনএ এর ক্ষেত্রে পিরিমিডিন তৈরি হয় ইউরাসিল, সাইটোসিন। এইখানেই ব্যতিক্রম। এটা ডিএনএ এর ক্ষেত্রে ইউরাসিল এর জায়গায় কি ছিল, থাইমিন ছিল বা থিয়ামিন ছিল। এটা তোমরা মনে রাখবে, এটা কিন্তু কোশ্চেন পরীক্ষায় জিজ্ঞেস করবে। তাহলে এতটুকু বুঝলাম। তাহলে প্রথমে আমরা বুঝলাম কি নিউক্লিয়াস সম্পর্কে, তারপরে কি ডিএনএ সম্পর্কে, এখন বুঝলাম কি আমরা আরএনএ সম্পর্কে। এবার আমরা এখানে একটু বেসিক এখানে জেনে নিই, কিন্তু পরীক্ষায় কোশ্চেন জিজ্ঞেস করে। ডিএনএ থেকে আরএনএ তৈরি হয়, আরএনএ থেকে আবার কি ডিএনএ তৈরি হয়। তাহলে ব্যাপারটা কি, দেখো ডিএনএ এর মধ্যে কি কি বেস থাকে, অ্যাডিনিন, গুয়ানিন, থাইমিন আর কি সাইটোসিন, থাইমিন আর সাইটোসিন। তার মানে ব্যাপারটা খালি চেঞ্জ কোথায়, ডিএনএ আর এর মধ্যে থাইমিন আর ইউরাসিলের চেঞ্জ। তার মানে বাস এটাকে চেঞ্জ করে দিলেই আমাদের হয়ে গেল। তার মানে ডিএনএ এর মধ্যে কি থাকে, থাইমিন। এখন ডিএনএ থেকে যদি আরএনএ পরিবর্তিত হতে পারে, তাহলে থাইমিনের জায়গায় তাহলে ঢুকতে হবে কাকে, ইউরাসিল। মানে থাইমিন যখন বাদ দেবে এর সঙ্গে কি ইউরাসিল যখন যুক্ত হবে, সেটা কি আরএনএ পরিণত। আরএনএ থেকে আবার যদি ডিএনএ আসতে চায়, তখন উল্টা কাজ করতে হবে। এইভাবে ডিএনএ থেকে কিসে পরিণত হয়, আরএনএ পরিণত হয়, এবং আরএনএ থেকে কি ডিএনএ তে পরিণত হয়। তারপরে আরএনএ থেকে আবার কি তৈরি হয়, জানি প্রোটিন সংশ্লেষে সাহায্য করে, এখনই বোঝানো হলো। আরএনএ থেকে প্রোটিন, এটা ট্রান্সলেশন প্রক্রিয়া। এটাই হলো কি, এইভাবে কি ডিএনএ আরএনএ কি করে কাজ করে, কারণ এখান থেকে পরীক্ষা জিজ্ঞেস করতে পারে কোশ্চেন। তাহলে আমরা প্রথমে কি নিয়ে আলোচনা করলাম, নিউক্লিয়াস, তারপরে ডিএনএ, আরএনএ, কারণ এখান থেকে ছোট ছোট কোশ্চেন কি আসে পরীক্ষায়, এবং এটা পরীক্ষার জন্য কি খুব গুরুত্বপূর্ণ। তবে আজকে যে ক্লাস করানো হলো, এই ক্লাস সঙ্গে যদি কোনো ডাউট থাকে, তোমরা অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করবে, এবং বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করবে, এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না। পরবর্তী নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে। ধন্যবাদ।